আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সবাক চলচ্চিত্রের জনক দেবকী বসুর আজ ১২৫তম জন্মদিন। আজ এই ২৫তম জন্মদিবসে তার আবক্ষ মূর্তি উন্মোচন হল দেবকী কুমার বসুর জন্মভিটে কালনা ২ নম্বর ব্লকের অকালপৌষ গ্রামে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবকী বসুর নাতি দেবাশিস বসু, চিত্র অভিনেতা শুভাশিস মুখার্জি, চিত্র পরিচালক সহ বিভিন্ন অভিনেতা, কলেজের অধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা। আজকে যে এই আপনার মহান একজন মানুষ, সে হচ্ছে আপনার দাদু। আজকে যে নিজের গ্রামে এসে বা নিজের যে দাদুর ভিটে বা আপনাদের ভিটে এসে আজকে কি উপলব্ধি করছেন? দেখুন, আজকে আজকে এত সুন্দর একটা দিনে আজকে আসতে পেরেছি এই আকালপোষ গ্রামেতে, বর্ধমানে আমাদের আদি বাড়ি, যেখানে আমাদের সূত্র, যেখান থেকে আমাদের আজকে এই সারা পৃথিবীতে দেবকী বসুর যে নাম হয়েছে, এই গ্রাম থেকে, সেই গ্রামের মানুষের টানে আজকে এসেছি। প্রণববাবু উদ্যোগ নিয়েছেন, খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটা গ্রামের মানুষ ওনাকে সহযোগিতা করেছেন। আজকে আমি এসেছি এবং এই ভিটে মাটিতে, মানুষের ভিটে মাটি যেটাকে বলে, যেখান থেকে মানুষ নিজের পরিচয়, রুটস বলে, সেখানে আসতে পেরেছি। আমি এত আনন্দ লাগছে এবং আমি আজকে বলে গেছি, কথা দিয়েছি, এই দাদু দেবকী বসুর যে বাড়ি আছে, সেই বাড়িটাকে সুন্দরভাবে রক্ষণ করে গ্রামের মানুষ দেখবে এখানে কি আমরা থাকতে আসছি না, আমরা একটা সুন্দর সংগ্রহশালা করব, যাতে মানুষ, গ্রামের মানুষ বলতে পারে হ্যাঁ, দেবকী বসু আমার গ্রামের। পৃথিবীর অন্য অন্য প্রান্ত থেকে মানুষ যখন আসবে এই বাড়িটা দেখতে, তারাই আতিথেয়তা করে নিয়ে এসে বলবে দেখো এইখানে দেবকী বসু ঘুরতো, এই বাগানে যেত, এইখানে করতো। কিন্তু আপনারাই দেখাবেন, আপনারাই তো গ্রামের মানুষই দেখাবেন। আমরা এটাকে সুন্দর করে সাহায্য পেয়েছি গ্রামের মানুষের সাথে, আমরা সুন্দর সাজিয়ে গুজিয়ে দেবো। এত আনন্দ লাগছে যে মাটির টানে আসতে পেরেছি এখানে এত বছর পরে, ১২৫ বছর পরে দেবকী বসুকে মনে রেখেছি। গ্রামের মানুষ আজকে এত সুন্দর অনুষ্ঠান করলেন, আমি চিরকৃতজ্ঞ মানুষের, গ্রাম বাংলার এই মানুষের কাছে। অত্যন্ত আনন্দ লাগছে, এই ভাষা দিয়ে প্রকাশ করা যাচ্ছে। আপনিও তো বাবাও চিত্র পরিচালক দেবকুমার বসু, কয়েকদিন আগে উনি চলে গেলেন আমাদের ছেড়ে। তিনিও অনেক বড় চিত্র পরিচালনা করেছেন, আসাম মণিপুরের তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। দাদুর ওইটাই তো চলছে, আমরা সিনেমা ছাড়া অন্য কিছু শিখিনি, চলে যাই। এখানে পাশে রয়েছেন আমাদের দাদা চাকিদা রয়েছেন, তার সামনে, বাবার সামনে কথা দিয়েছিলাম আমি আবার ছবি করব। হতে পারে আকালপোষ গ্রামেই একটা শুটিং ফেলবো, যেখান থেকে দেবকী বসু শুরু হয়েছিল, দেবকুমার বসুর যেখান থেকে এত সুন্দর টান, এখানে আমি নতুন করে আবার ছবিটা এখান থেকে শুরু করবো, এই গ্রামেতে শুটিং হবে। আর সেই ক্যামেরাম্যান, সিনেমাটোগ্রাফার আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন প্রেমেন্দ্র বিকাশ চাকি, পাশে দাঁড়িয়েছেন শুভাশিস মুখার্জি, আমার বাবার খুব মানে ক্লোজ লোক, যারা এত ছবি করেছেন, এর বিখ্যাত মানুষেরা। শুভাশিস মুখোপাধ্যায় রয়েছেন, রঞ্জনবাবু রয়েছেন, রঞ্জনদা রয়েছে ওখানে। এই গ্রামে এইখানে একটা শুটিং হবেই আমার নতুন ছবি, এটা আপনাদের কথা দিয়ে গেলাম আজকে। নিশ্চয়ই নিশ্চয়ই। কি নাম আপনার? আমার নাম দেবাশিস বোস। এসে কেমন লাগছে? ১২৫তম বার্ষিকীতে আসতে পেরেছেন, এসে কতটা ভালো লাগলো? এবং দেবকী বসু তার জীবনী যতটা জানেন যদি একটু বলেন বিস্তারিত। আমি শুধু এসেছি বললে ভুল হবে, আমি আপ্লুত, অভিভূত। আমি ভাগ্যবান যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় বাংলা চলচ্চিত্রের স্রষ্টাই বলব, বাংলা চলচ্চিত্রের জনক বলব, যারা নির্বাক থেকে সবাক চলচ্চিত্রের সৃষ্টি করেছেন, সেরকমই একজন মানুষ দেবকী কুমার বসু। তার জন্মভিটে, তার জন্মস্থানে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং দেবকী কুমার বসু সুযোগ্য পুত্র দেবকুমার বসুর সঙ্গে আমি কাজ করেছি, সেটাও আমার সৌভাগ্য।